আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে সুজি দিয়ে ময়দা দিয়ে তেলের পিঠা বানানোর জন্য বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো। কতটা দারুণ হয়েছিল ফুলকো ফুলকো তেলের পিঠা। এখানে আমি সুজি 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে সুজিটা মাখিয়ে নেব। মাখানোর পরে এখানে আমি ময়দা দিয়ে দেবো বন্ধুরা। এইভাবে সুজি দিয়ে পিঠা বানাবেন, সত্যি দুর্দান্ত খেতে হবে, নরম তুলতুলে পিঠা হবে। স্বাদ পরিমাণ লবণ দিয়ে দেবো। পরিমাণ মতন আপনারা যে সেরকম মিষ্টি খেতে চান সেরকম বুঝে মিষ্টি দেবেন। আমি সেরকমই দিয়েছি। দিয়ে পানি দিয়ে দেবো অল্প অল্প করে, আর ভালোভাবে মাখিয়ে নেব। আমি এখানে হাত দিয়ে মাখিয়ে নেব, আপনারা চাইলে চামচ দিয়ে মাখিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। পিঠা যত মাখাবেন ততই ফুলকো হবে। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আমি ঘন করে নেব। এখানে আর কোনো পানি দেব না। এইবারে আমি এখানে একটা চামচ নিয়ে নেব। এখানে আমি একটা গোল চামচ নিয়েছি। চামচটা দিয়ে ভালোভাবে ঘুটিয়ে নেব, ভালোভাবে মাখিয়ে নেব। মাখানোর পরে এখানে আমি তেল বসিয়ে দিয়েছিলাম আগে থাকতেই। তেলটা গরম হয়ে গিয়েছে বন্ধুরা। এখানে আমি পিঠাগুলো দিয়ে দেবো। কতটা ফুলেছে বন্ধুরা দেখুন, আর নরম হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছিল। তেলটা ওপর থেকে দিয়ে দেব। দেখুন বন্ধুরা কত দারুণ ফুলেছে। আবার একটা বানিয়ে দেখিয়ে দেব বন্ধুরা। কতটা দারুণ হয়েছে দেখুন। ওপর থেকে আবারও একটু তেল দিয়ে দেবো। আর পিঠাগুলো কতটা নরম হয়েছে দেখেই তো বুঝতে পারছেন। শীত মানে পিঠা, শীতের সময় পিঠাই খেতে দুর্দান্ত হয়। দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, কত দারুণ হয়েছে দেখুন। হয়ে গিয়েছে বন্ধুরা, সবগুলো এইভাবে আমি বানিয়ে নিয়েছি। সবগুলো হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন, আর কত দারুণ হয়েছে দেখে তো বুঝতে পারছেন। খোলে একদমই কাঁচা নেই। আমি একটা দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা কোনো কাঁচা নেই। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনার সাথে হাজির হব। প্লিজ বন্ধুরা ভিডিও দেখার আগে লাইক দিয়ে ভিডিও দেখবেন। আজকের মতন বিদায় নেব। আল্লাহ হাফেজ।